নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বেড়েছে জনদুর্ভোগ। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রায় ৩ শতাধিক পরিবার এখনো পানিবন্দী। অন্যদিকে বিশুদ্ধ পানির সংকট ও রোগবালাই বেড়েই চলেছে। এসব দুর্ভোগের জন্য দখল, দূষণ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকেই দায়ী করছেন পৌরবাসী। দ্রুত পানি নিষ্কাশন সহ দখলদারদের উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি উন্নতি হলেও বেড়েছে জনদুর্ভোগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখনো পানিবন্দী প্রায় ৩ শতাধিক পরিবার। এছাড়া বিভিন্ন সড়ক ভেঙে যাওয়ায় দুর্ভোগ আরো বেড়েছে। আমরা পানির জন্য চলাফেরা করতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। রাস্তার পাশে একটা ড্রেনের দরকার, ঘরের মানুষ পানি বন্দী হয়ে আছে। পৌরসভা হয়েও কিন্তু ওনারা এটার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবৈধ খাল দখল, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের নালা ও জলাশয় ভরাটের ফলে এই দুর্ভোগ। অভিযোগ স্থানীয়দের। কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন অনেকে। যেখান থেকে পানি নিষ্কাশন হবে সেই জায়গাটি এখন দখল হয়ে আছে। রাস্তা পানি হলে আমাদের ঘরে পানি হয়ে যায়, গিরে আমাদের সব জিনিসপাতি নষ্ট হয়ে যেতেছে। স্টেডিয়াম পাড়া থেকে খন্দপাড়া ঢুকতে যায় খুব নিচু এলাকা, সামান্য বৃষ্টি হলে আমাদের রাস্তাঘাট সব ডুবে যায়। নোয়াখালীতে জলবদ্ধতা নিরসনের জন্য স্থায়ীভাবে পদক্ষেপ নিতে হবে। পানি নিষ্কাশনের সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা আছে, যদিও এটা আসলে বৃষ্টি হওয়ার পরে একরকম বিষয় দেখা যাচ্ছে, এখন আরও বেশি বোঝা যাবে যে পানি আসলে প্রতিবন্ধকতা কোথায় হচ্ছে, পানি নামতেছে না কেন, এই অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করেছি। অবৈধ দখলদার যাদের, তাদের কিন্তু প্রস্তাব আমরা নিয়েছি। আমরা অবৈধ কারা দখল করে আছে এবং বিভিন্ন উপজেলাতে এগুলোর কিন্তু অভিযান শুরু হয়েছে। নোয়াখালীর মাইজদির লক্ষ্মীনারায়ণপুর হাউজিং, আল ফারুক স্কুল সড়ক, শিল্পকলা একাডেমি সহ বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে রয়েছে এখনো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।